ঢাকার অপরাধ জগতের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তার সঙ্গে থাকা সহযোগী মোল্লা মাসুদকেও গ্রেফতার করা হয়। মঙ্গলবার কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দেশের অপরাধ জগৎ দীর্ঘদিন ধরে একাধিক শীর্ষ সন্ত্রাসীর দখলে ছিল, যাদের প্রভাব রাজধানীর রাজপথ থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান পর্যন্ত বিস্তৃত। কথিত 7 স্টার বাহিনীর প্রধান ছিলেন সুব্রত বাইন। পুলিশের খাতায় তার পুরো নাম ত্রিমাত্রী সুব্রত বাইন। বহুদিন ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপিয়ে ভারতের কারাগারে কিছুদিন বন্দী ছিলেন। সুব্রত বাইনের আদি নিবাস বরিশালের আঘলজোড়া থানার জোবারপাড় গ্রামে। তার বাবা বিপুল বাইন ছিলেন এনজিওর গাড়ি চালক। মা ও 3 বোনকে নিয়ে ঢাকার মগবাজারের ভাড়া বাসায় থাকতেন। পরিবারের বড় সন্তান সুব্রত বাইনের জন্ম 1967 সালে হোলি ফ্যামিলি হাসপাতালে। বরিশালে অক্সফোর্ড মিশন স্কুল নামে খ্রিস্টান মিশনারি স্কুলে 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন সুব্রত। পরে ঢাকার শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে 9ম শ্রেণীতে ভর্তি হয়ে সেখান থেকে এসএসসি পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হতে গিয়ে সেখানকার এক নেতার সঙ্গে পরিচয়। তখন থেকেই বইয়ের বদলে হাতে ওঠে অস্ত্র। খুব অল্প দিনেই মগবাজারে সন্ত্রাসী চক্র গড়ে তোলেন সুব্রত। 1993 সালের দিকে মধুবাজার এলাকার সবজি ব্যবসায়ীকে খুন করে পুলিশের তালিকায় নাম ওঠে তার। এর কিছুদিন পরে মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজি নিয়ে গোলাগুলি হয়। এরপরই সুব্রত বাইনের নাম গণমাধ্যমে শিরোনাম হয়। সুব্রত বাইন পরে বিশাল সেন্টারের দোকান মালিক সমিতির নেতাও হন। সেই পরিচয়ে শুরু করেন চাঁদাবাজি। 1991 সালে জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় সুব্রত বাইন অপরাধ জগতে আরও শক্তিশালী হয়ে ওঠেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর খুব কাছের লোক। একবার মগবাজারের মধুবাগ মাঠে তার জন্মদিনের উৎসবও হয়। ওই উৎসবে সরকার দলীয় অনেক নেতা হাজির হওয়ার পর সুব্রত বাইন রাতারাতি তারকা সন্ত্রাসী বনে যান। সে সময় যুবলীগের লিয়াকতের কবল থেকে মগবাজার এলাকা নিয়ন্ত্রণে নেন সুব্রত। এরপর 1994 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রিপল মার্ডারের নেতৃত্ব দেন সুব্রত। এছাড়া মগবাজারের রফিক, সিদ্ধেশ্বরীর খোকন সহ বেশ কয়েকজন তার হাতে খুন হন। ওই সময় রমনা, মগবাজার, কাউরান বাজার ও মধুবাগ এলাকায় গোলাগুলি ছিল নিত্যদিনের ঘটনা। এভাবে খুব অল্প সময়ে রাজধানীর দক্ষিণাংশের একটি বড় অংশের নিয়ন্ত্রণ চলে আসে সুব্রত বাইনের হাতে। তার বিরুদ্ধে সে সময় কমপক্ষে 30টি মামলা ছিল। 1997 সালে নয়াপল্টনের একটি হাসপাতাল থেকে গোয়েন্দা পুলিশের এসি আকরাম হোসেন গ্রেফতার করেন সুব্রত বাইনকে। বছর দেড়েক জেলে থাকার পর জামিনে বেরিয়ে যান। সুব্রত জেলে থাকার সময় তার স্ত্রী গ্রুপেরই এক সদস্যের প্রেমে পড়েন। জেল থেকে বেরিয়ে ঘটনা জানার পর সুব্রত নিজেই স্ত্রীকে সেই যুবকের সঙ্গে বিয়ে দেন। পরে 1999 সালে কুমিল্লায় বিউটি নামের এক নারীকে বিয়ে করেন সুব্রত। তবে বিয়ের কয়েক বছর পরেই বিউটিকে ডিভোর্স দেন। বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর 2001 সালের 25 ডিসেম্বর 23 শীর্ষ সন্ত্রাসীর নাম ও তাদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। এই তালিকার প্রথম নামই ছিল সুব্রত বাইনের। তার নামে ইন্টারপোলেও নোটিশ দেওয়া হয়। এরপর সুব্রত ঢাকা ছেড়ে কলকাতায় ঘাঁটি গাড়েন। পশ্চিমবঙ্গের নদিয়া জামেলা নামে এক নারীকে বিয়েও করেন সুব্রত। ভারতে গিয়ে সেখানে জমি কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন সুব্রত। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 2008 সালের 11 অক্টোবর কলকাতা পুলিশ তাকে আটক করে। জামিন পেয়ে দুবাই চলে যান। সেখান থেকে ফিরে কলকাতার এক চিত্রনায়িকার কাছে চাঁদা দাবি করে কলকাতা পুলিশের টাস্কফোর্সে ধাওয়া খান সুব্রত। টাস্কফোর্সের তাড়া খেয়ে নেপাল সীমান্ত শহর কাকরভিটে ঢুকে পড়েন এবং নেপালি পুলিশের হাতে গ্রেফতার হন। প্রথমে তাকে পূর্ব নেপালের ভাদ্রপুর এবং পরে জমুকা কারাগারে নেওয়া হয়। 2012 সালের 8 নভেম্বর সেই কারাগারে 77 ফুট লম্বা সুড়ঙ্গ কেটে পালিয়ে যান সুব্রত। আবার কলকাতায় আসার কয়েকদিন পর 27 নভেম্বর বউবাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কলকাতার জেলেই ছিলেন। কলকাতায় থাকার সময় সেখানে বসেই ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন সুব্রত বাইন। সড়ক ও জনপথের বড় বড় ঠিকাদারি কাজ ভাগাভাগি করতেন। সেই চাঁদার টাকায় নদিয়ায় 50 বিঘা জমি সহ একটি বাগান বাড়ি কেনেন। এছাড়া ঢাকা ও কলকাতার ব্যবসায়ীদের টাকা আদায়ের কাজটি করতেন তিনি। কলকাতার ব্যবসায়ীদের পাওনা টাকা ঢাকার কোনো ব্যবসায়ীর কাছে আটকে গেলে সুব্রতর লোকজন তা আদায় করে দিত। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের পরিবার আগে থাকত রাজধানীর মগবাজারে। পরে তারা গাজীপুরের কুবাইল হারবাই নয়াপাড়ায় 5 কাঠা জমি কিনে বাড়ি করেন। এখন সেখানেই থাকেন সুব্রত বাইনের বাবা বিপুল বাইন ও মা কুমুলিনী বাইন। জুবাইর আহমদ, দেশ টিভি।